আমার মা এত কিপটে কেন? ভাবনার মুখ এগিয়ে বাবার গালে মুখ লাগিয়ে চুমু দেয় গোটা কয়েক, মিষ্টি করে হেসে বলে, ভোলের বাবা আদুল খাও। অরুণ মেয়ের নাকে নাক ঘষে পেটে কাতুকুতু দেয়। ভাবনা তিরিং বিরিং করে হেসে দেয় হি হি করে। অরুণও হাসে শব্দহীন। বাবা মেয়ের খুনসুটিতে ডাইনিং প্লেস যেন জলজল করে। ক্ষণে ক্ষণে হাসির দুতি ছড়ায়। তাদের সেই দুতি নিভিয়ে দিতে ভোর শব্দ করে প্লেট রাখে টেবিলের উপর। অরুণও ভাবনা ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। ভোর ভাবনাকে টেনে নিচ কোলে নিয়ে চলে যায় হনহনিয়ে। অরুণ আর চোখে ছেলের প্রস্থান দেখে হিংসুটে ছেলে তার। প্লেটের দিকে চাইতে দেখে 3টে পরোটা, অমলেট। অরুণ মুচকি হাসলো। ঘড়িতে সকাল 10:30। ঝলমলে রোদের তেজে আশেপাশে ঝলমল করছে। বসন্তের আগমনে কোকিল কুহু কুহু ডেকে চলেছে অনবরত। বসন্তের পবনের দোলায় দুলছে গাছ এলোমেলো। নতুন পল্লবে ছেয়ে আছে সারি বেঁধে লাগানো গাছ। কৃষ্ণচূড়ার ডালে ডালে নৃত্য পরিবেশন করছে ফুলের দল। ভোর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ভাবলেশীন। তার বাজ পাখির ন্যায় নজর ভাবনাতে নিবদ্ধ। তাদের অবস্থান ভোরের স্কুলের প্রিন্সিপাল রুমে। তারা একা নয়, পাতাও এসেছে সাথে। ভোরকে ডিস্টার্ব করে সেই ছেলে 3টা। তাদের মধ্যে একজন যাকে ভোর মেরেছিল তার বাবা মা উপস্থিত। ছেলের মা ক্রন্দনরত, অথচ তেজি গলায় অনেক কথাই বলছে ছেলের নাকে সাদা ব্যান্ডেজ দেখিয়ে। পাতা থমথমে মুখে বসে আর চোখে ভোরের দিকে তাকাতে ভুলছে না। ভোরের তাতে ভ্রুক্ষেপ নেই। সে বোনকে চোখে চোখে রাখছে। ছোট ভাবনা চুপ করে নেই। বুকশেলফ থেকে বই টেনে বের করে তো ফ্লাওয়ার ভাসে রাখা কৃত্রিম ফুল টেনে বের করে। বাজে ছেলে 3টা মিটমিট করে হাসে তার দিকে তাকিয়ে। সেদিকে খেয়ালই নেই। একবার তো ঝুঁটি টেনেছে। ভোরের হাত নিষ্পিস করে। আরেকবার তার বোনকে ধরার চেষ্টা করুক, হাত ভেঙে দেবে সে। ভাবনা একটা লাল ফুল এনে ভাইকে দিয়ে মিষ্টি করে হাসলো। ভোর সুযোগ বুঝে কোলে তুলে নেয়, আর নামাবে না। সে এবার আম্মুর দিকে তাকিয়ে মনোযোগী হয় বিচার সভায়। শুনতে পায় মহিলাটি বলছে, মেরে হাসপাতালে পাঠিয়েছে। বাচ্চাটা আমার সারা রাত ভর ছটফট করেছে যন্ত্রণায়। এখন আপনিই বিচার করুন ম্যাম। আশা করি পক্ষ টেনে কথা বলবেন না। আপনাকে সৎ ন্যায় নিষ্ঠবান হিসেবেই জানি। পাতা মাথা নাড়ল। ভোরের পাশে দাঁড়িয়ে কাঁধ জড়িয়ে বলে, আমার ছেলে ক্লাস 4-এ পড়ে আর আপনার ছেলে 6-এ। তো ক্লাস 4-এর বাচ্চা 6-এ পড়ুয়া 3টে ছেলেকে বেধড় মারধর করেছে তা, আর ওরা চুপ করে হজম করেছে। আমার ছেলের পুরো গা জুড়ে লালচে নীল জখম, আর আপনি বলছেন আপনার ছেলেরা দুধে ধোয়া তুলসী পাতা। মহিলাটি কিছু বলতে নিবে, পাতা তাকে বলার সুযোগ দেয় না। প্রিন্সিপাল ম্যামের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমি আপনাকেও এই ছেলেগুলোর গার্ডিয়ানকে ইনফর্ম করেছিলাম। এরা আমার ছেলেকে ডিস্টার্ব করে, বাজে নোংরা ভাষায় গালি দেয়। ওনারা যেন শাসন করে নিজের বাচ্চাদের, কিন্তু মনে হচ্ছে না ওনারা শাসন করেছে। এত শিক্ষা দীক্ষার কথা তুলছেন, দেখতেই পাচ্ছি কতটা শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের এতটা নোংরা তাদের ভাষা, যা বলার মতো নয়। আপনি আবার বিচার চাইতে আসেন? বাচ্চারা ভুল করলে শাসন না করে ছেড়ে দিলে উৎসন্নে তো যাবেই। বিচার আমি চাইছি। ওইটুকু বাচ্চা বাবা মা তুলে গালি দিয়ে নোংরা কথা বলে, এর কি জবাবদিহিতা দিবেন? শেষের কথাগুলো মহিলার দিকে তাকিয়ে খানিকটা চড়া গলায় বলে পাতা। ভোর গোল গোল করে চায় মায়ের দিকে। মাঝে মাঝে মমতাময়ী আম্মুর রৌদ্র রূপ দেখে ভোর অবাক হয়। ভোর ঠোঁট চেপে হাসে। সামনের ভদ্রমহিলা এবার আমতা আমতা করে, কথা বলার ভাষা খুঁজে পায় না। তবে ছেড়ে দেবার মানুষ নন বিধায় তিনি জোর গলায় বলেন, আপনি এমনি আজগুবি কথা বলবেন আর বিশ্বাস করব? আমার ছেলেকে আমি চিনি না। তার মতো শান্ত শিষ্টাচারে ভরপুর ছেলে দুটো খুঁজে পাবেন না আপনি। গর্বের সাথে বলেন তিনি। পাতার ভ্রু কুচকে যায়। ছেলের বাবা এ যাত্রায় গলা খাকারি দেয়। হয়তো এতটা সত্য কথা হজম করতে কষ্ট হচ্ছে। প্রিন্সিপাল সাবিনা চৌধুরী চশমা খুলে মুচকি হেসে বলেন। এবার ভদ্রমহিলার মুখখানা ভোতা হয়ে যায়। সে মাথা নিচু করে নেয়। তার স্বামী ছেলের গালে সপাটে চড় বসায়। ভাবনা তা দেখে হাততালি দিয়ে আরও মারতে বলে। ভোর গোল গোল করে চেয়ে বোনের মুখ চেপে ধরে। প্রিন্সিপাল ম্যাম বুঝিয়ে বলে তার গার্ডিয়ানকে, সাথে ঠান্ডা গলায় হুমকি দেয় এরকম আর করলে স্কুল থেকে বরখাস্ত করে দেবেন। আর ভোরকেও শক্ত গলায় বকে মারামারি করার জন্যে। বাজে কথা বলেছে টিচারের কাছে জানাতো, মারামারি করে সেও অপরাধ করেছে। পাতা তাকে ইশারা করলে ভোর মাথা নিচু করে মিনমিনে গলায় সরি বলে। প্রিন্সিপাল ম্যাম ভদ্রসুলভ হেসে সবার উদ্দেশ্যে উপদেশ বাণী শুনিয়ে বিচার সভা সমাপ্ত করে। পাতা ভদ্রমহিলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, বাচ্চাকে শাসন করবেন, শাসন মানে এই না মেরে ধরে বোঝাবেন। মাথায় হাত দিয়ে ভালোভাবে বুঝিয়ে ভালো মন্দ ধরিয়ে দিন। এখনো সময় আছে, লাগাম টানুন, নইলে পস্তাবেন আপনারাই। বাচ্চাদের ভালোবাসবো মানে এই না তাদের অন্যায়কে
অদেখা করব। ভালো থাকবেন। আমার ছেলেটার উপর রেগে থাকবেন না, অনুরোধ। ভদ্রমহিলা মাথা নেড়ে মলিন মুখে চলে যায়। তার পেছনে পেছনে বাকি সকলে চলে যায়। পাতাও ভোরকে নিয়ে বিদায় হবে। সাবিনা চৌধুরী ভোরকে যেতে বলে পাতার সাথে কিছু কথা বলবেন তিনি। ভোর মাথা কাত করে সায় জানিয়ে বোনকে নিয়ে চলে যায়। সাবিনা পাতাকে বসতে বলে। পাতা ভদ্রসুলভ হেসে বসে বলে, কিছু বলবেন খালামণি? সাবিনা চৌধুরী হাসেন। জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পান করে বলতে শুরু করেন। পাতা শান্ত চোখে চেয়ে সাবিনা চৌধুরীর দিকে। প্রশ্নটা মনে হলো পাতার ভিতরটা নাড়িয়ে দিল। পদার্থের ভিতরে কম্পমান কণার ন্যায় পাতার ভিতরেও কিছু কম্পিত হয়। ভোরের প্রতি কিসে কখনো উদাসীন হয়েছে কই পাতা স্মৃতি বিজড়িত দিনগুলো খুঁজে খুঁজে দেখতে পারে না। সে কি বলবে ভেবে পায় না। অতিবাহিত দিনগুলোর প্রতিটা ক্ষণে পাতা উকি দিয়ে দেখার চেষ্টা করে। এরই মাঝে সাবিনা চৌধুরী আবারও বলে। আবেগী পাতার চোখজোড়া আবেগে টইটুম্বর হয়ে যায়। পাতা হেসে আঙ্গুলের ডগায় মুছে নিয়ে বলে, জবাবদিহি চাইছেন? আপনাকে কেন দিব? ভোরের বাবা আঙুল তুলুক, ভেবে দেখব। আসছি, ভালো থাকবেন ম্যাম। বলেই পাতা হনহনিয়ে বের হয়ে যায়। সাবিনা চৌধুরী তার প্রস্থান দেখে ভ্রু কুচকানো মুখে পাতা রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকায় ছেলে মেয়ের খোঁজে। দেখতে পায় না। পিয়নকে জিজ্ঞাসা করলে জানায় কৃষ্ণচূড়া গাছের নিচে আছে। পাতার এককালে শিক্ষিকা ছিল স্কুলে, সেই হিসাবে স্কুলের আঙিনা চেনা, যদিও কিছু কিছু পরিবর্তন এসেছে। পাতা সেদিকে অগ্রসর হয়। সৈয়দ পিছু ডাকে। পাতা মুচকি এসে তার সাথে কুশলাদি জিজ্ঞাসা করে টুকটাক কথা বলে বিদায় নিয়ে কৃষ্ণচূড়া গাছের কাছে যায়। সবুজে ঘেরা পাতার ডালে ডালে থোকা থোকা রক্তিম কৃষ্ণচূড়া যেন নিজ সৌন্দর্যের গরিমায় মেতে। পাতার ইচ্ছে করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে ফুল তো তার বাগিচায় ফুটেছে। কৃষ্ণচূড়ার নিচে বসা তার ছেলে মেয়ের মিষ্টি মুখের মধুর হাসির কাছে কৃষ্ণচূড়ার সব সৌন্দর্য ফিকে যেন। পাতা মাশাল্লাহ আউড়িয়ে এগিয়ে যায়। ভোর ভাবনা কৃষ্ণচূড়া গাছের ছায়ায় নিচে ঘাসের উপর বসে আছে। শুধু বসে নেই, দুজনে হাসছে প্রাণ খোলা সেই হাসি। দুজন ফিসফিসিয়ে কিছু বলেই হাসিতে ফেটে পড়ে। পাতাকে দেখে দুজনে হাসি থামিয়ে দেয়। ভাবনা দাঁড়িয়ে ভাইয়ের কানে কানে ফিসফিস করে কিছু বলে। তার অস্পষ্ট কথা না পাতা বুঝতে পারে না ভোর, তবে দুজনেই হেসে দিল। ভাবনা হিহি করে হাসতে হাসতে ঘাসের উপর গা ছেড়ে দেয়। ভোর আগলে নেয় বোনকে। পাতাও বসে পড়ে ভোরের পাশে। ভোর তার বাহুতে মাথা ঠেকিয়ে বলে, আম্মু, মন খারাপ তোমার? আমি আর মারামারি করব না, তবে কেউ ভোরের সাথে লাগতে এলে ছাড়বো না। পাতা মলিন হাসে। ভোরের মাথায় হাত রেখে বলে, চলবে তো নিজ মতো মর্জি। আমার কথা এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দেবে, তাই কিছু বলবো না। পরের বার পড়াশোনা, মারামারি, খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ এলে আমি যেদিকে চোখ যায় চলে যাব, বলে দিলাম। ভোর সোজা হয়। ভাবনাকে পাতার কোলে বসিয়ে দিয়ে তার শাড়ির আঁচল নিজ হাতে বেঁধে নিয়ে গোমরা মুখে বলে, কোথাও যেতে দিব না, বেঁধে রাখবো এভাবে। ভোরের আম্মু সবসময় তার সাথেই থাকবে, একদম ছায়ার মতো। পাতার কাজল আঁকানো চোখ পুনরায় ভরে ওঠে আবেগে। ভোর চেয়ে থাকে তার দিকে পলকহীন। আম্মুর চোখে জল দেখে ভোরের আখিজুগুলো ভরে ওঠে। নাক টেনে হাতে বাঁধা আঁচলে চোখ মুছে নিয়ে ফ্যাসফ্যাসে গলায় বলে, আচ্ছা হয়েছে, ভোর কখনোই দুষ্টুমি করবে না, গুড বয় হয়ে যাবে। তুমি কাঁদো না তো, ভাবনা কেঁদে দিবে কিন্তু আম্মু। গলা তার কম্পমান। হাত বাড়িয়ে আঁচল দিয়ে মায়ের গাল বেয়ে গড়িয়ে পড়া অপছন্দের বস্তু মুছে দিল। পাতা হাসে মন থেকে। হাত বাড়িয়ে ভোরের গাল চেপে ধরে আলতোভাবে। ভোর এক গাল হেসেই ঝরঝরিয়ে কেঁদে দেয় শব্দ করে। পাতা তার কান্নায় হেসে দিল। এই তো তার ছোট্ট ভোর, সেই কিউট আদুরে রসগোল্লা। ভাবনা এতক্ষণ গোল গোল চোখে সব দেখছিল। আম্মুর কান্নায় তার ঠোঁট ভেঙে এলেও ভাইয়ের কান্নায় তা বাদ ভেঙে পড়ে। ভাইয়ের গাল থেকে মায়ের হাত সরিয়ে ভোরের গলা জড়িয়ে কাঁদতে থাকে। পাতা তড়িঘড়ি দুজনকে বুকে টেনে নিয়ে বলে, আরে বাবা কাঁদে না, হয়েছে থামো। সবাই দেখলে কি ভাববে? ইস, ভোর কাঁদে না, তোমাদের বাবা দেখলে বলবে চিচকাদুনে এক একটা। দেখে দেখি চাঁদ মুখ দুটো। ভোর হাত থেকে আঁচল খুলে উঠে দাঁড়ালো। স্বল্প দূরে থাকা টিউবওয়েল চেপে মুখ ধুয়ে নেয়। পাতাও মেয়েকে নিয়ে এগিয়ে আসে। ভাবনা মায়ের কোল ঘেঁষে নেমে পড়ে। ভোর মুখ ধুয়ে মায়ের আঁচলে মুখ মুছে বলে, বাড়ি চলো, ড্রাইভার আঙ্কেল আসছে। পাতা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, বাড়ি চলো মানে? ক্লাস চলছে তোমার, ক্লাসে যাও। ভোর মাথা চুলকায় আমতা আমতা করে বলে, আজ তো আমি স্কুল ড্রেস পরে আসিনি, স্কুল ব্যাগও নেই, ক্লাস কিভাবে করব? আজ থাক না। পাতা তার কান টেনে ধরে আলতোভাবে। ভোর হেসে দেয় মিষ্টি করে। পাতা গলে না। শুধু ক্লাস ফাঁকি দেওয়ার বাহানা। ব্যাগ, স্কুল ড্রেস ছাড়াও ক্লাস করা যায়। চুপচাপ ক্লাসে যাও ভোর। ভোর নিজ কান ছাড়িয়ে বলে, আজ থাক না আম্মু, চলো আমরা ঘুরতে যাই।
কোথাও যাই বলো তো? পাতা চোখ রাঙিয়ে চায়। ভোর দাঁত বের করে হেসে দেয়। পাতা কিছু বলবে, ভোর থামিয়ে বলে, আমি ক্লাস করব না আজ, প্লিজ। তুমি জোর করবে না আম্মু। ভাবনা কোথায় গেল? বলেই ভাবনাকে ডাকে। পাতা দীর্ঘশ্বাস ছাড়ে। এ ছেলে পড়ার প্রতি এত অনীহা কেন? এরই মাঝে ভাবনা ছুটে আসে, একানা, হাতে একটা বড় মাংসল ব্যাঙ, পরনে সাদা ফ্রক, কাদায় মেখে আছে। ভাবনা হেসে ব্যাঙ দেখিয়ে বলে, দেখো সুন্দর না। পাতা তার হাত থেকে ব্যাঙ নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাঙটা লাফাতে লাফাতে চলে যায়। এইটুকুন মেয়ের কি সাহস, ব্যাঙ ধরে এনেছে। ছোট ভাবনা ব্যাঙের যাওয়া দেখে রাগে হাত পা ছুটতে থাকে। তার ওটা চাই চায়। ভোর নিমিষেই তার গালে চর বসিয়ে ধমকে বলে, পোছা মেয়ে, নোংরা ব্যাঙ ধরে এনেছে। সি এ, কি অবস্থা করেছে নিজের। ফিকে নোংরা হাতে, নোংরা। এই, তোমাকে কোলেই নিব না। ভাবনা গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। গালেও ময়লা লেগে যায়, ঠোঁট ভেঙে আসতে চায়। পাতা মেয়েকে টেনে টিউবওয়েলের কাছে নিয়ে ফ্রকটা খুলে দেয়। 2 হাত ও মুখটা ধুয়ে দিল। ভোরের নাক সিটকায় এখনো, তাই পাতা টিউবওয়েলের পাশে ওয়াশরুমে নিয়ে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে আঁচলে মুখ মুছে দিল। ভাবনা ছল ছল চোখে গাল ফুলিয়ে নিয়েছে। ভাই আবার মারল তাকে? পাতা এগিয়ে আসতে ভোর ভাবনাকে কোলে নিয়ে যে গালে মেরেছিল সেখানে আদর করে। ভাবনা প্রতিক্রিয়া দেখায় না, এখনো সেভাবে মায়ের দিকে চেয়ে আছে। ভোর আবার গালে চুমু দিয়ে বলে, ভাবনা বুড়ি রেগে আছে। দুষ্টুমি করলে তো ভাই মারবে, তাই না? ভাবনা মায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। ভাইয়ের কাছে থাকবে না সে। পাতা মেয়েকে কোলে নিয়ে ভোরের উদ্দেশ্যে বলে, মারবে তারপর আদর? নোংরা মেখেছো কেন? দুষ্টুমি করলে মার খাবেই তো। আমিও একটা মারি তাহলে? আর চোখে ভোরের দিকে তাকিয়ে বলে পাতা। ভাবনা এবার কেঁদেই দিবে এমন ভাব। ভোর মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় বোনকে। তারপর সেই চিরচেনা গলায় হুমকি, আমার বোনকে কেউ বকবে না, মারা তো দূরের কথা। পাতা ভোরের গাল টেনে দেয় শক্ত করে। নিজে মারবে সেটা কিছু না, অন্য কেউ ছুতেও পারবে না। এই কেমন ভালোবাসা বোনের প্রতি। তারা মাঠ পেরিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে। ড্রাইভার রোডেই ছিল। তারা গাড়িতে উঠলে চলতে থাকে গন্তব্যহীন গাড়ি। ছোট ভাবনার অভিমান গলতে সময় নেয় না। ভাইয়ের আদুরো দুটো মিষ্টি মিষ্টি কথায় যথেষ্ট তার অভিমানের পাহাড় ভেঙে গুড়িয়ে দিতে। কখনো কখনো থামে গন্তব্যহীন গাড়ি। ফুচকা স্টলে পাতার মুখ টক মিষ্টি ঝালে স্বাদ বদল করে। কখনো আইসক্রিম স্টলে ভাবনা ভোরের আইসক্রিম খাওয়ার বায়না মেটায়। হাওয়াই মিঠাইয়ের জন্য ভাবনার বায়না। রেস্টুরেন্টে পেট পুরে মাটন বিরিয়ানি খেয়ে তারা শপিং মলে যায়। পাতা নিজেও বাচ্চাদের জন্য টুকটাক শপিং করে গাড়িতে বসলে ভোর ড্রাইভারকে বলে, আঙ্কেল আব্বুর অফিসে নিয়ে যাবেন। পাতা ভোরের দিকে চায়। ভোর সাথে সাথে নজর ঘুরিয়ে বলে, হয়েছে, ওইভাবে তাকিয়ে আছো কেন? পাতার টোট চেপে হেসে বলে, কে যেন তার বাবার উপর অভিমান করে বসেছিল, কথাই বলেনি। এখন নিশ্চয়ই তার মনটা আনচান করছে বাবার সাথে কথা বলার জন্য। ভোর লজ্জায় জানালার বাইরে ব্যস্ততম শহরে নজর লুকায়। বাবা যে তার রন্ধ্রে রন্ধ্রে বহমান। বাবা ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না। আর সে জানে বাবার কলিজা সে। বাবার সাথে কথা বলেনি, বাবা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ভোরের বাবা কষ্ট পেলে ভোরের কষ্ট হবে না? পাতা আর লজ্জায় ফেলে না। সকালে অভিমানের ঠেলায় বাবাকে অবহেলা করলেও এখন হয়তো মন কাঁদছে ছেলের। বাবা পাগল কিনা? ভাবনা হঠাৎ হাততালি দিয়ে আনন্দের সাথে বলে, বলের বাবা যাব। ইয়ে কি মজা, ইয়ে। কেবিনে ব্যস্ত সময় কাটাচ্ছে অরুণ সরকার, কাজে নয় বন্ধুর সাথে। এককালে একসাথে এত এত ঘন্টা অতিবাহিত করা বন্ধুদের সাথে এখন মাস অন্তরও দেখা হয় না। অনেক সময় তো বছরও গড়িয়ে যায়। দূরত্ব কমে গেলে বন্ধুত্ব ফিকে পড়লেও স্মৃতির পাতাগুলো ভোলা দেয়। স্কুল জীবন মানুষের স্মৃতি সোনালি পাতায় খচিত হয়ে থাকে। আর স্কুল জীবনের বন্ধুত্বের কথা বলার ভাষা রাখে? অরুণ সরকারের জীবনে বন্ধুগুলো এক একটা খাঁটি সোনা। সবসময় তার পাশে ছিল, সুখে দুঃখে। শুভর সাথে চায়ের আড্ডায় মেতেছে অরুণ। হাবিজাবি কথায় অনেকটাই সময় পেরিয়ে গেলেও তাদের সময় জ্ঞান নেই, না তাড়াহুড়ো। আড্ডার ফাঁকে শুভ বন্ধুর কাঁধ মিলিয়ে সিরিয়াস গলায় জিজ্ঞেস করে, কেমন চলছে জীবন? সব ঠিকঠাক? আলহামদুলিল্লাহ। মুচকি হেসে জবাব দেয় অরুণ সরকার। তার মুখের হাসি বোঝায় তার সুখের পরিসীমা। শুভ বন্ধুর হাসি মুখ দেখে এই হাসিতে নেই কোনো লুকানো সুর, এ তো খোলা পাতা। তোর কলিজার কি খবর? অরুণিতাকে নিয়ে জেলাসনেস? অরুণ সোফায় গা এলিয়ে টেবিলে পা তুলে দেয়, হামি তুলে বলে, কোনটা রেখে কোনটা বলি? নবাপুত্রের কিছু হলেই বাপের মতো সাইলেন্ট হয়ে যাবে, রাগ তার রোগে রোগে। বাপের রক্ত বইছে, বুঝতে হবে না? শুভর কথায় শব্দ করে হেসে দেয় অরুণ। আমি খুব ভয় ছিলাম ভাই, বাচ্চা আসায় ছেলেটা কেমন রিয়েক্ট করবে। পাতাভার বদলাতে শুরু করবে না তো? আমার কলেজে আমার দূরে চলে যাবে না তো? সেই পুরনো কাহিনীর পুনরাবৃত্তি হবে না তো? কিন্তু আমার সব ভয়কে পাতাভার ভেঙে দিয়েছে, সবটা সামলে নিয়েছে।
মেয়েটা খুবই ভালো জানিস, ভালোবাসতে জানে প্রাণ ভরে। আমাকে কখনো মনে করে দিতে হয়নি যে ভোর সেন্সিটিভ অরুণিতার পাশাপাশি ভোরের দিকেও সর্বোচ্চ ধ্যান দিবে। সে তাহলে মরণে ছোট অরুণিতাকে যতটা সিনের আসলে রেখেছে, ভোরকেও ততটা সিনের সাথে আগলে রেখেছে। হোক আমি উপস্থিত অথবা অনুপস্থিত, মেয়েটা ভালোবাসা নামক মায়া বেঁধেছে ভোরকে। আর আমার জেদি কলিজার কথা কি বলবো, তার প্রতিটা প্রশ্বাস আমার পরিচিত। আমি এককালে পরিস্থিতি পার করে এসেছি, ছেলেকে বুঝতে সময় নেই না উল্টো পাল্টা ভাবার। তবুও কখনো কখনো গাল ফুলায়, মাঝে মাঝে হিংসুটে ভাবটা দেখা যায়। তবে সে অরুণিতাকে ভালোবাসে, আদর যত্ন করে। আর মেয়েটা ভাই বলতে পাগল। এভাবেই চলছে পাতাবারের সংসার। শুভ অরুণের পিঠ চাপড়ে বলে, ভাগ্য করে বউটা পেয়েছিস যে ভোরের সাথে এই গোমরা মুখো শার্টটাকেও সামলেছে। তোর এই মুখাবয়ব বলে দেয় তোর ভেতরের খবর। অনেক আলাপ হলো, এখন উঠি। হ্যাঁ, মেয়েকে স্কুল থেকে পিক করতে হবে। বলে শুভ উঠে পড়ল। অরুণ তাকে আরেকটু থাকতে বলে, তার মনটা একটু অশান্ত। ছেলে কাল বিকেল থেকে কথা বলছে না তার সাথে। তার কি বুকটা আনচান করে না? থাপ্পড় দেওয়া একদমই উচিত হয়নি। ছেলে বড় হচ্ছে, বিরূপ প্রভাব পড়ে যদি সব তার দোষ। নিজের রাগ কন্ট্রোল করতে পারে না কেন? অরুণ ভাবে শুভর সাথে সেও বেরিয়ে পড়বে, এভাবে থাকা দেয়। ছেলেটা স্কুলে নিশ্চয়, স্কুলে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিবে, সরি বলবে। ব্যাস, ছেলের অভিমান কর্পূরের মতো উবে যাবে। অরুণের ভাবনার মাঝে রিনিঝিনি কণ্ঠস্বর কানে পৌঁছায়। অরুণের বুঝতে সেকেন্ডও সময়ও লাগে না এটা তার ছোট্ট চড়ুইয়ের কলতান। অরুণ উঠে আধখোলা দরজার কাছে দাঁড়ায়। শুভ ভ্রু কুচকে চায়। অরুণ ইশারায় সামনে তাকাতে বলে। শুভর নজরে আসে ধূসর রঙের টি শার্টে আবৃত ভোর, যার কোলে ছোট্ট অরুণিতা। তাদের পেছনে পাতা ওরফে অরুণের পাতাবাহার। ভোর কেবিনে প্রবেশ করে শুভকে দেখে হাসি মুখে সালাম দেয়, অথচ তার উৎকণ্ঠ নজর বাবার খোঁজে। বাবার উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ফেরায়। ছোট্ট ভাবনা বাবাকে দেখে হেসে বলে, ভোলের বাবা তুই কি? অরুণ নাক মুখ কুচকে নেয়। শুধু বাবা ডাকতে পারত, তার তৃষ্ণার্ত হৃদয়খানি জুড়িয়ে যেত। অরুণ মেয়ের নাক টেনে বলে, পচামে তোমার সাথে আরি। ভাবনা ছোট ছোট আঁকি যুগল বড় বানিয়ে বাবাকে চোখ রাঙিয়ে বলে, তুমি পূজা ছেলে, তোমার পিত্তি দিব। অরুণ হেসে গাল বাড়িয়ে দেয়। দাও পেতুপি। ভাবনা হাত তুলে চট দিবে। ভোর বোনের দিকে চায়। ব্যাস, ভাবনা আর সাহস করে না ভোরের বাবাকে মারার। সে হাত গুটিয়ে গাল ফুলিয়ে নেয়। ভোর বাবার দিকে বাড়িয়ে দেয় বোনকে। অরুণ কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করে, স্কুল ছুটি হয়েছে এত জলদি নাকি মিস দিয়েছো? ভোর ঘাড় ঘুরিয়ে আম্মুর দিকে চায়। পাতা কেবিনের বাইরে দরজার দিকটায় দাঁড়িয়েছিল। অরুণের প্রশ্নেও ছেলের চাহনি দেখে মুচকি হেসে ভেতরে ঢুকে বলে, আমি সাথে এনেছি, একদিন ক্লাস মিস দিলে কিচ্ছু হবে না। অরুণের বুঝতে বাকি থাকে না পড়াচোর ছেলের কাণ্ড। তবে সে কিছুই বলে না। এমনিতেই রেগে বোম হয়ে আছে, আবার কিছু বললে ব্লাস্ট হতে সময় নেবে না। পাতা শুভর সাথে কুশল বিনিময় করে। ভোর চুপচাপ পাতার পাশে বসে থাকে আর চোখে অবশ্য বাবাকে দেখতে ভুলে না। ভাবনাকে আদর করছে আর সে যে রেগে আছে তাতে ভ্রুক্ষেপ নেই। ভোর মনে মনে ভেঙায়। শুভ ভাবনাকে কোলে নিতে চায়। ভাবনা বাবার কাঁধে মুখ লুকিয়ে নেয়। যাবে না সে, অরুণ বললেও যায় না। শুভ হাল ছেড়ে দেয়। ভোরকে উদ্দেশ্য করে বলে, এই আমাদের সেই দুষ্টু মিষ্টি ভোর, এতটা চুপচাপ আর ভদ্র ছেলে, হজম হচ্ছে না কিন্তু। ভোর লাজুক হেসে বলে, দুষ্টুমি করলেও দোষ, ভদ্র থাকলেও দোষ। ভোর এখন কোথায় যাবে আঙ্কেল? ভদ্র বাচ্চার মতো দুষ্টুমি করবে বুঝলে। শুনলাম স্কুলে মারামারি করেছো, এটা কিন্তু ঠিক না। তোমার বাবা যতই রেগে থাকুক কখনো স্কুলে মারামারি করতো না। তবে হ্যাঁ, স্কুলের বাইরে ফায়ার। হেসে বলে শুভ। অরুণ বন্ধুকে চোখে শাসায়। ভোর বাবার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। নিজে মারামারি করবে সেটা ঠিক আছে, ভোর করলেই দোষ। শুভ আর দেরি করে না, বিদায় নিয়ে চলে যায়। সে চলে যেতে অরুণ মেয়েকে পাতার কোলে দিয়ে ভোরের পাশে বসে কাঁধে জড়িয়ে ধরে। ভোর মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। অরুণ ছেলের গালে হাত দিয়ে মুখ ঘুরিয়ে বলে, আব্বুটা এখনো রেগে আছে, দেখি আমার কলিজাটাকে। এই মানিক, আমি কিন্তু আদর করেই জিজ্ঞাসা করেছিলাম, তুমি চুপ ছিলে। কতবার জিজ্ঞাসা করেছি, টু শব্দ করিনি, তাই রেগেছিলাম। আবার আনিবুড়িকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে উঠলে, ওর কি দোষ ছিল? ভোর বাবার দিকে ফিরে, তবে চোখে চোখ রাখে না। অরুণ আদুরে গলায় ডাকে, কলিজা বাবার দিকে তাকাও, বাবা সরি বলেছে তো। ভোর তাকায় না। পাতা ভাবনাকে সোফায় বসিয়ে উঠে দাঁড়ালো। মাথার হিজাবের পিন ছুটাতে ছুটাতে বলে, সরি বলবেন আর হয়ে গেল, তাই না? মারবেন তারপর সরি? আপনার সরি আপনি ভেজে খেয়ে ফেলুন না, কুচু ম্যানারলেস লোক। ভাবনা হিহি করে হেসে সোফায় লাফাতে লাফাতে হাতে তালি দেয়। অরুণ ছেলের গালে ঠোঁট চেপে চুমু দিয়ে বলে, তাহলে কি করতে হবে? কান ধরে সরি বলবো নাকি উঠবোস করতে হবে? বলেই কান ধরে এক হাতে
ভোর মুচকি হাসে। বাবার কান থেকে হাত সরিয়ে বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে মিনমিনে গলায় বলে, কিছু করতে হবে না আব্বু, ভোর রেগে নেই। অরুণ ছেলেকে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট চেপে বলে, আই এম সরি কলিজা, আর হবে না, প্রমিস আর হবে না। বাবার উপর অভিমান করে থাকে না, বাবার সাথে কথা বলো। ভোর বাবার বুক থেকে মাথা তুলে মিষ্টি করে হেসে বলে, আই লাভ ইউ আব্বু। অরুণ ছেলেকে টেনে নিচ কোলে বসিয়ে দেয়। 10 বছরের হ্যাংলা পাতলা ভোর খানিকটা লজ্জা পায়। তার লজ্জাকে বাড়িয়ে দিতে ছোট ভাবনা হাত বাড়িয়ে বলে, কোলের বাবা ভাই কুলে, আমিও কুলে। ভোর সাথে সাথে নেমে আসে। অরুণ হেসে বলে, পাতাবার দেখেছো, কলিজা লজ্জা পাচ্ছে বাবার কোলে আসতে। এইটুকুনি ছেলে বাবার গলা জড়িয়ে থাকবে। আমি আর এইটুকুন নেই, উচ্চতায় আর একটু বড় হলেই আম্মুর সমান। পাতা পাশে দাঁড়িয়ে নিজেকে মেপে দেখে বলে ভোর। অরুণ গিয়ে ভোরের অপর পাশে দাঁড়ায়। তার সেই ছোট্ট ভোর এখন তার বুক ছুঁই ছুঁই। অরুণ ভোরকে পাজা কোলে নিয়ে বলে, বড় হয়ে গেছে আমার কলিজা, তাই নাকি? বিয়ে করে দেই, একটা লাল টুকটুকে বউ আসবে। কি বলো পাতাবাহার? একে তো ছোট্ট বাবুদের ন্যায় কোলে নিয়েছে, তার উপর বিয়ের কথা। লজ্জায় ভোরের ফর্সাগাল লালিমায় ছেয়ে যায়। সে নাকের পাটা ফুলিয়ে বলে, আমি বিয়ে করব না, তুমি বরং বোনকে বিয়ে দিয়ে দাও, লাল টুকটুকে জামাই আসবে। অরুণ হেসে উঠে শব্দ করে। ভোর নামতে চায়, অরুণ নামায় না, কপালে সশব্দে চুমু দেয়। ছোট্ট ভাবনা কি বুঝলো কে জানে, সে লাফ দিয়ে সোফা থেকে নেমে 2 হাত তুলে নাচতে নাচতে বলে, ইয়ে, আমার বিয়ে, লালার জামা আসবে, ইয়ে। পাতা ও ভোর তার নাচ দেখে হেসে দেয় খিলখিলিয়ে। পাতা ঝুঁটি টেনে কিছু বলবে, ভাবনা নাচ থামিয়ে বলে, মালছু কেন পূজামা? বলেই ঠোঁট ভেঙে কেঁদে দেয়। পাতা ফেল ফেল করে চেয়ে রয় মেয়ের দিকে। তারপর ভোরের ন্যায় পাজা কোলে তুলে বলে, ভোর তোমার এই ঢঙ্গি বোনকে বিয়ে করবে? শোয়ার আগেই কেঁদে গাং যমুনা ভাইসা দেয়। ভাবনা হাত পা ছুটতে থাকে। পাতা শক্ত করে ধরে আগলে নেয়। ভোর নেমে বোনকে কোলে নেয়। ভাবনা তার ভাইয়ের গলা জড়িয়ে মায়ের নামে নালিশ করে। ভোর পাতাকে মিছে মিছে বকে। ভাবনা গাল ফুলিয়ে বলে, কানসুলি বলো। পাতা গাল ফুলিয়ে কান ধরে বলে, মাফ করেন আম্মাজান, আর হবে না। ভোর হেসে বোনকে আদর করে। ভাবনাও হেসে দেয়। পাতা সিনা টান টান করে দণ্ডায়মান অরুণের বাহু আঁকড়ে ধীমান সুরে বলে, ভোরের বাবা, এই দুজন হুট করে বড় হয়ে যাবে, ওদের বিয়ে দিতে হবে। তারপর ঘরে ছেলের বউ আসবে, মেয়ের জামাই আসবে, আমাদের আব্বু আম্মু বলে ডাকবে, ওদের সংসার হবে। আবারও হুট করে এইটুকুন বাচ্চা কাচ্চা হবে, আমাদের দাদু নানু বলে ডাকবে। আমার না কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। লজ্জা লাগছে কেন? অরুণ ভ্রু কুচকে পাতার দিকে চায়। ভাবতে ভাবতে মেয়েটা কত দূরে চলে গেছে। পাতা তার দিকে চেয়ে। নয়নে নয়ন মিলন হতেই পাতার লজ্জা বেড়ে যায়। তার আদরের জামাইটাকে কেউ দাদু বলে ডাকবে? সরকার বাড়ির আঙিনা উৎসবে সেজেছে যেন। বাচ্চাদের হই হুল্লোড়ে মেতে উঠেছে আঙিনা। ভোরের আবদারে সবাই মাঠে নেমেছে। এই হব হব গোধূলি লগ্নে ক্রিকেট ক্রিজকে ঘিরে রেখেছে সবাই। আজ বৃহস্পতিবার ভোরের প্র্যাকটিস ছিল। মিস হয়ে যাওয়ায় সে বাড়িতেই প্র্যাকটিসে নেমেছে। চাচ্চু জলদি ফেরায় তাকেই সঙ্গী করেছিল। চাচা ভাতিজা মিলে বেশ চলছিল। মাঝখানে অরুণ এসে ঘেঁটে দেয়। ফলাফল আজকের এই অপরাহ্নে আয়োজিত ক্রিকেট ম্যাচ। 2 দল। প্রথম দলে ভোর, আরিয়ান, আভারি ও রূপ। দ্বিতীয় দলে অরুণ, আনিকা, রুবি ও ছোট নয়ন। পাতা, ভাবনা, মিনু, সুফিয়া সম্মানীয় দর্শক। আর 2টো দর্শক উপস্থিত, তবে তাদের অবস্থান একটু দূরে। অরুণ সরকারের ব্যালকনির ঝুড়িতে বসে পাতাবাহার তার বুকের ওমে তার শাবক মিউমিউ করে ডাকছে। পাতাবাহার তার মুখটা চেটে দিলে বিড়াল শাবক লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে। পাতাবাহার আর চোখে সেটা দেখে দূরে মালিকের খেলার দিকে চেয়ে রয়। চেয়ার পেতে বসেছে সবাই। ভাবনা ফু দিয়ে ভেপু বাঁশি বাজিয়ে চলছে অনবরত। ভোরের দল ফিল্ডিং করছে। আনিকার দল 106-এর টার্গেট নিয়ে ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে। আরিয়ানের হাতে বল। সে ঘুরিয়ে ঘুরিয়ে এর সামনের ব্যাট হাতে দণ্ডায়মান রুবিকে স্লেজিং করছে। রুবি বিরক্ত হয়ে বলে, আরিয়ান হাঁটতে বসেছ, তাই অমনোযোগী করে আউট করার ফোন দিয়ে আসছ? জুলিতে সবে 85, উনি জিতে বসে আছেন। এমন বল করবো না, ড্যান্স করতে করতে স্ট্যাম্প উড়িয়ে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি ব্রাদার। বল ঘুরাতে ঘুরাতে জবাব দেয় আরিয়ান। স্ট্যাম্পের পেছনে উইকেট কিপিংয়ে দাঁড়িয়ে থাকা ভোর গলা উঁচিয়ে বলে, চাচ্ছু, এবার 4 হলে আর বল দিব না, শুধু বড় বড় কথা। একটা আউট করতে পারলে না, খালি রান দিচ্ছ। রুবি হেসে দিল। আরিয়ানের মুখটা চুপসে যায়। সেও গলা চড়িয়ে বলে, এইবার কনফার্ম আউট। রুবি, তোমার কিল খতম। অরুণ ব্যাট দিয়ে তার পশ্চাতে আলতোভাবে বাড়ি মেরে বলে, কথা কম কাজ বেশি। সন্ধ্যা হয়ে এলো, জলদি ব্যাট কর না। আরিয়ান দৌড়ে এসে বল করে।
রুবি আবার আরেকটা চর মারে। রূপ দৌড়ে বল এনে বাবার দিকে ছুঁড়ে বলে, আম্মুকে আউট করতে পারছো না? জোরে ভোর ভাইয়ের মতো বল করবে। আর আম্মু, তুমি না শোনো না মা, আউট হলে আমি আর চকলেটই খাবো না। বাবাকে ছুঁয়ে বলছি, সত্যি। আরিয়ান তার মাথায় চাটি মারে। ভোর ধমকে লেগ সাইডে যেতে বলে। সে মাথা ডলতে ডলতে চলে যায়। আরিয়ান দোয়া দুরুদ পড়ে বলে ফু দিয়ে ছুটতে ছুটতে বলে, দোয়া পরে দিলাম রুবি, তুমি আউট। সত্যি সত্যি রুবি আউট হয়। বল স্ট্যাম্প ছুঁয়েছে। রুবি মানতে নারাজ। আরিয়ান তাকে দিকভ্রষ্ট করেছে। ওদিকে আরিয়ান কোমরে হাত রেখে তর্ক করে যায়। যুক্তি দেখিয়ে রুবিকে বিদায় করে বিজয়ী হাসে। আনিকা ব্যাট হাতে বাবার সম্মুখে দাঁড়ায়। বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা আস্তে বল করবে কিন্তু। সাথে সাথেই ভোর খেকিয়ে ওঠে। একদম না চাচ্ছ, প্রতিপক্ষ যত কাছেরই হোক না কেন, খেলার সময় সে প্রতিপক্ষ। মেয়ে বলে দরদ দেখিয়ে আস্তে আস্তে বল করবে না, বলে দিলাম। লাস্ট বল ভালোভাবে করো। আর আনি খেলতে পারিস না তো ব্যাট হাতে এনেছিস কেন? জাফট। আনিকা ফোঁস করে অরুণের দিকে চায়, যার অর্থ এই যে তোমার ছেলেকে সামলাও। অরুণ ভোরের দিকে তাকিয়ে বলে, কলিজা, গলা বেশি উঁচু হয়ে যাচ্ছে কিন্তু। আনিকা ছোট, তাই বলে গতি কম হবে, ওর লেগে যাবে নইলে। আরিয়ান, বল কর। আরিয়ান আস্তে বল করে। আনিকা বল শূন্যে মেরে ছক্কা হাঁকিয়ে উল্লাস করে। ভোর চাচ্চুর দিকে যায়। আরিয়ান নজর লুকিয়ে মেয়েকে থামস আপ দেখায়। ভোর হ্যান্ড গ্লাভস খুলে ফেলে চাচ্চুর হাত থেকে বল নেয়। আরিয়ান চলে গেলে অরুণ ব্যাট হাতে দাঁড়ায়। ভোর সরকার বল হাতে আর অরুণ সরকার ব্যাটিং করবে। উত্তেজনায় ঠাসা এক মুহূর্ত। পাতা মেয়েকে নিয়ে চেয়ার থেকে উঠে আসে, সাথে রুবিও। রুবি মুচকি হেসে বলে, ভাইয়া তো খুশি খুশি আউট হয়ে যাবে বড় ভাবি, তার কলিজা বল করছে বলে কথা। পাতা প্রত্যুত্তরে মুচকি হাসে। মেয়েকে আঙ্গুল উঁচিয়ে দেখায়, এই দেখো তোমার বাবা ব্যাট করবে আর বল করবে তোমার ভাই, বলো তো কি হবে? ভাবনা হাঁ করে কথাগুলো বোঝার চেষ্টা করে। তারপর চিল্লিয়ে বলে, বাবা ছক্কা, বাবা ছক্কা মারু। অরুণ তাদের দিকে চায়, খানিকটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে কি বলছে। মেয়ের বাবা ডাক কর্ণগহরে বাড়ি খেতে অরুণ ভোরকে থামিয়ে দিয়ে ব্যাট সমেত এগিয়ে আসে। ভাবনা হাত বাড়িয়ে দিতে কোলে তুলে অরুণ চুমুতে আদুরে মুখখানা ভরিয়ে দিল। আমার মা বাবা ডেকেছে আমাকে, আবার বলো তো, বাবা ডাকো। ভাবনা হিহি করে হেসে ডানে বামে মাথা নাড়ল, বলবে না আর। অরুণ ভ্রু কুচকে বলে, মাত্রই না ডাকলে, শুধু বাবা ডাকো, ছক্কা আঁকাবো, আইসক্রিম দেবো। শুধু বাবা। অরুণের মুখখানি দেখার মতো হয়েছে। পাতা হেসে মেয়ের গাল টিপে বলে, আব্বু, আব্বু ডাকো। ভাইও তো আব্বু ডাকে, আব্বু ডাকলে তোমার আব্বু খুশি হবে। চুপ থাকো বেয়াদব, তোমার থেকে মেয়েটা ভোরের বাবা ডাক শিখেছে, ছোটবেলায় বাবাই ডাকতো। ধমকে পাতার মুখটা চুপসে যায়। আশ্চর্য, সে বলেছে নাকি ভোরের বাবা বলে ডাকতে? ইচড়ে পাকা মেয়ে ডাকে, এতে তার কি দোষ? সে আর ডাকবে না ভোরের বাবা বলে। অরুণ সরকার বলে গলা উঁচিয়ে ডাকবে, নয়তো শালার জামাই বলে চিল্লাবে, নইলে নাকুচু ম্যানারলেস বলেই ডাকবে। পাতা গাল ফুলিয়ে একটু সরে দাঁড়ায়। অরুণও তার গাল ফুলানোকে তোয়াক্কা করে না। সবাইকে কি সুন্দর করে সম্বোধন করে, অথচ তার বেলায় অরুণ খানিকটা মন খারাপের রেশ নিয়ে মেয়েকে রুবির কাছে দিয়ে চলে যায় ক্রিজে। রুবি ভাবনার গাল টিপে বলে, বাবা ডাকতে কি সমস্যা? বাবা মন খারাপ করলো তো। আমি কি করছি? কাঁদ উঁচিয়ে বলে ভাবনা। রুবি কিছু বলবে, পাতা মেয়ের পিঠে চর মেরে খানিকটা কড়া গলায় বলে, কতবার বলবো বাবা ডাকতে? বাবা বলতে মুখ ব্যথা করে, আর একবার ওভাবে ডাকলে মুখ ভেঙে দিব বেয়াদব। ভাবনা গলা ফাটিয়ে কাঁদে। রুবি তাকে শান্ত করাতে করাতে পাতাকে বলে, ছোট বাচ্চা বোঝে নাকি অত সব? এভাবে কেউ মারে? ভাইয়া দেখলে খবর আছে। আর ভোরের তো কথাই নেই, এত বোঝে আর বাবাকে বাবা বলতে পারে না? হাত পা ছুড়ে চিল্লাচিল্লি করতে থাকে ভাবনা। ভাইকে ডাকে। পাতা রুবির কোল থেকে ওকে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। একটা কিছু হলেই সবাই তার দিকে কি সুন্দর করে আঙ্গুল তুলে। ওদিকে অরুণ পরপর 3টা ছক্কা মারে। ঝুলিতে রানের সংখ্যা 103, আর জেতার জন্যে আর মাত্র 3 রান আবশ্যক। আনিকার চোখ মুখ উজ্জ্বল, সে ভোরকে দেখিয়ে দেখিয়ে হাসে। ভোর দলের সকলের মুখে আধার। আরিয়ান গলা উঁচিয়ে বলে, ভোর, বাবাকে আউট করতে পারলে নেক্সট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট কনফার্ম, চাচ্চু প্রমিস। অরুণ ভাইয়ের দিকে চায় ঘাড় ঘুরিয়ে। আরিয়ান হেসে দেয়। ভোর আবারও বল হাতে নেয়, দৃষ্টি তার স্ট্যাম্পে নিবদ্ধ। বল ঘুরিয়ে বল করে ক্রিজের বল বাউন্স করে স্ট্যাম্প উড়িয়ে নিয়ে যায়। ভোর আউট বলে লাফিয়ে ওঠে। সকলে উল্লাসে ফেটে পড়ে। অরুণ ছেলের হাসি মুখখানা দেখে ক্রিজ থেকে সরে আসবে। আনিকা কাঁদো কাঁদো গলায় বলে, চাচু
তুমি ইচ্ছে করে আউট হয়েছো তাই না? অরুণ দুঃখী ফেস বানিয়ে দুদিকে মাথা নাড়ল। একদম নানি বুড়ি, কিভাবে যে আউট হলাম এখনো বল আছে তো, অন্য ব্যাট করবে, দৌড়ে আর 3টা রান নেবে শুধু। অল দ্য বেস্ট। আনিকা মুখ ফুলিয়ে সায় জানালো। নয়ন এসে ব্যাট করে, ভোর তাকেও আউট করলে আনিকা আসে। 1 রান নিয়ে সেও আউট। 104 রান। ভোরের দল জিতে যায় ম্যাচটা। ভোর রূপের উল্লাস দেখে কে অরুণ এগিয়ে এসে ছেলেকে কাঁধে চড়িয়ে বাহবা দেয়। আনিকা মুখ ভেঙায় তা দেখে মায়ের কাছে গিয়ে বলল, চাচু, ভোরকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছে, এটা তো চিটিং তাই না? রুবি হেসে মেয়ের দিকে পানির বোতল বাড়িয়ে বলে, মোটেই না, এটা তো ভালোবাসা। তোমার চাচ্চু চায় না ভোর হারুক। নিস্তব্ধ জ্যোৎস্না ঢালা রজনী। তারকারাজি মিটমিটে হাসি দিয়ে চেয়ে আছে ধরণীর পানে। চাঁদের এই পূর্ণতিথিতে ধরণী ম্লান আলোয় আলোকিত। অরুণ সরকার ছেলের বিছানায় বসে আছে, খেলে ধুলে লাফিয়ে এখন বলছে পা ব্যথা করছে, তাই ওষুধ খাইয়ে পা জোড়া নিজ কোলে নিয়ে আস্তে করে টিপে দিচ্ছে। ভোর যেন তার পুরনো রূপে ফিরে এসেছে বাবার সম্মুখে। আজকের ম্যাচ জেতার আনন্দ তার চোখে মুখে স্পষ্ট, সাথে তার চঞ্চলা রূপের ঝলক দেখা যাচ্ছে। বিছানায় হেলান দিয়ে বসে বাবার সাথে গল্পে মেতেছে। ভোর বলছে, অরুণ শুনছে। গল্পের মাঝে ভোর হঠাৎ বলে, আব্বু একটা কথা বলি। বলো, শুনছি তো। ভোর বাবার কোল থেকে পা নামিয়ে বালিশ রেখে মাথা রাখলো কোলে। অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। আমি তো এখন বড় হচ্ছি, তাই না? তাহলে স্কুলে সবার সামনে আমাকে ওভাবে কোলে নিয়ে আদর করবে না? ক্লাসে সবাই হাসে, বলে ভোর এখনো ছোট বেবি, তোর বাবা ফিটার দেয়নি পিটার গলায় ঝুলিয়ে নিতে, আরো অনেক কিছু বলে। অরুণের হাত থেমে যায়। ভোর আবারও বলতে শুরু করে, একবার তো ফিটারও এনে দিয়েছিল, আমি মানা করলেও শোনে না। তুমি ওদের সামনে আদর করবে না আমাকে। ওরা হিংসা করে, বুঝলে? ওদের বাবাতে এত ভালোবাসে না, তাই আমি গিয়ে বকে দিব। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলল। ভোরের কপালে ভাঁজ পড়ে। তুমি কিছুই বলবে না, এতে ওরা আরো হাসে, বলবে ছোট বেবি ভয় পেয়ে বাবাকে ডেকে এনেছে। আমি যেটা বললাম সেটা মনে রাখো, সবার সামনে ওইভাবে আদর করবে না, ব্যাস। আর আমি এখন ছোট নই। একটু রুক্ষতার সাথেই বলে ভোর। অরুণ ছোট্ট করে হু বলে সায় জানালো। আর কথাবার্তা হয় না বাবা ছেলের মাঝে। ভোরের চঞ্চল ভাব উড়ে যায়। নীরবতার মাঝে ভোর ঘুমের দেশে পাড়ি জমায়। অরুণ ছেলেকে ভালোভাবে শুইয়ে কমফোর্টার দিয়ে ঢেকে কপালে গালে চুমু দিতে নিয়েও দেয় না। ছেলে বড় হচ্ছে তো, ছোট্টটি নেই। সে লাইট নিভে ফেরি লাইট জ্বালিয়ে বেরিয়ে যায়। আবছা অন্ধকারাচ্ছন্ন রুমে প্রবেশ করে অরুণ। দরজা বন্ধ করে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে। বিছানায় কমফোর্টারে ঢুকে কমফোর্টার জন্য মাথা রেখে ডাকে, এই পাতাবার, ঘুমিয়ে পড়েছো? পাতা নড়ে চড়ে উঠে। ঘুমায়নি সে। চোখের পাতায় ঘুম ধরাই দিচ্ছে না। সে নিজের উপর থেকে অরুণকে সরিয়ে দিতে চায়। অরুণ সরে না। ছোট্ট বুকটায় মুখ গুজে বলে, তোমার আবার কি হলো? আম্মু লাগ করছে, আমিও লাগ করছি। অরুণ এতক্ষণ খেয়াল করে পাতার পাশে তার চড়ুইখানা শুয়ে আছে। ঘুমায়নি। ফোন হাতে গ্যালারিতে ভেঙে ছবি দেখছে। সে ওঠে না। পাতার বুকে মাথা রেখে মেয়ের পিঠে হাত বুলিয়ে বলে, তাই? তা আম্মু রাগ করলো কেন? আম্মুই বা কেন রাগ করলো? ভাবনা কাঁদো কাঁদো গলায় বলে, আম্মু মারিছে, লাগ করেছে, কোথা বলে না। অরুণের কপালে ভাঁজ পড়ে। মাথা তুলে পাতার দিকে চায়। চোখ বুজে রেখেছে। অরুণ গালে হাত রেখে বলল, এই পাতাবার, চুড়িকে মেরেছো? মানা করছি না? এই কথা বলছো না কেন? চোখ খোলো। পাতা চোখ খুলে অরুণকে সরিয়ে দিয়ে বলে, শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? ঘুম পাচ্ছে আমার, ডিস্টার্ব করবেন না। বলেই ওদিকে ঘুরে শুয়ে পড়ে। ভাবনা বাবাকে ডিঙিয়ে মায়ের কাছে যায়। মায়ের গালে চুমু দিয়ে বলল, মা আদল দিচ্ছি, লাগ করে না, কোথা বলো। পাতা চোখ খুলে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলে, রাগ করিনি, ঘুমাও তো। ভাবনা মেয়ের বুকে চুপটি মেরে শুয়ে থাকে। অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে। এর আবার কি হলো? অরুণ দীর্ঘশ্বাস ফেলে মান অভিমান ভাঙানো এখন তার কাছে দুধ ভাতের মতন। এবেলা ছেলের অভিমান ভাঙাও তো পরের বেলা ছেলের মায়ের, তার পরের বেলা মেয়ের। সে হেসে পাতাকে পেছন থেকে জড়িয়ে বলে, কি করেছি একটুও মনে পড়ছে না, তবুও সরি। রাগ অভিমানের দরজা আপাতত বন্ধ রাখো। ছোট বুকটায় মাথা রাখি, একটু মাথায় হাত বুলিয়ে দাও। দিবে না? পাতা প্রতিক্রিয়া ব্যক্ত করে না। চুপচাপ চোখ বুজে রাখে। শ্বাসক্রিয়া স্বাভাবিক। ভাবনা মায়ের বুকে ঘুমিয়ে পড়ে। অরুণ এখনো আশায় প্রহর গুনছে। পাতার কানের নিচে মুখ ঘষে ঘন ঘন শ্বাস টেনে নেয়। পাতা আর থাকতে পারে না। মেয়েকে বুকে নিয়ে কাত হয়। অরুণ বিজয়ী হেসে গলার ভাঁজে মুখ লুকিয়ে বলে, আমার পাতাবার। সুবহ সাদিকে মসজিদে মুয়াজ্জিনের সুরেলা গলায় আজান দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ।
সেই ক্ষীণসুর মস্তিষ্কে পৌঁছাতে ভোর তড়িৎ বেগে চোখ খুলে ঢোক গিলে জোরে জোরে শ্বাস টানে। পাশ হাতড়ে খুঁজে কাউকে, মুখ দিয়ে অস্ফুট স্বরে বাবাধ্বনি নির্গত হয়। ভোর উঠে বসে, কমফোর্টার সরিয়ে ঘরের লাইট জ্বালায়, এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাবার ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কায় শব্দ করে। দরজা ধাক্কানোর শব্দে ভাবনা ঘুমের ঘোরে চমকে ওঠে, চোখ খুলে কেঁদে ওঠে মা মা বলে। অরুণের ঘুম ছুটে গেল নিমিষে। তার বুকে যে ছোট্ট চুড়ি ঘুমিয়ে, সে ভাঙা গলায় শুধায়, মা কি হয়েছে, কাঁদছো কেন? দরজা ধাক্কানোর শব্দ কানে বাজে অরুণের। পাশে হাত পা ছড়িয়ে ঘুমানো পাতাকে মৃদু স্বরে ধাক্কা দিয়ে ডেকে উঠে যায়। দরজা খুলে ভোরকে দেখে খানিক অবাক সুরে বলে, কি হয়েছে কলিজা? ভোর বাবার দিকে চায় ফ্যাল ফ্যাল করে, তারপর ডানে বামে মাথা নেড়ে বলে, কিছু মা, ঘুম আসছিল না। ও কাঁদছে কেন? ভাবনাকে দেখিয়ে বলে ভোর। অরুণ ছেলেকে ভেতরে নিয়ে দরজা চাপিয়ে বলে, দরজা দরজা ধাক্কানোর শব্দে হঠাৎ জেগে কেঁদে দিল। ভাবনা চুরোই, দেখো ভাই এসেছে। ভাবনা কান্না থামিয়ে দুহাতে চোখ ডলে দেখে সত্যি ভাই এসেছে। সে হাত বাড়িয়ে দিলে ভোর কোলে নেয়। অরুণ ভোরের মাথায় হাত বুলিয়ে আসছি বলে ওয়াশরুমে যায়। ভোর বাবার প্রস্থান দেখে চেয়েছে, কালকের কথায় বাবা কি কষ্ট পেয়েছে, সে কি সরি বলবে একবার? ভোরের মন কোণে কিছু উকি দেয়। সে বোনকে নিয়ে বিছানায় বসে, আম্মুকেও ডেকে তোলে। পাতায় ঘুম ঘুম চোখে একবার চায়। ভোরকে দেখে হেসে আবারও চোখ বুজে নেয়। ভাবনা মায়ের এলোমেলো চুল টেনে ধরে, ব্যাস পাতা উঠে যায়। চোখ ডলে ভোরকে দেখে একগাল হেসে বলে, সকাল হয়ে গেছে এত জলদি? রাত আর একটু বড় হলে কি হয়? তোমাকে রাত দিন 24 ঘন্টা ঘুমাতে দিলে ঘুম ফুরাবে না। অরুণের কণ্ঠে পাতার ঘুম পুরোপুরি উড়ে যায়। হামি তুলে ভোরের গাল টিপে বালিশে মাথা এলিয়ে দেয়। মেয়েকে ভেঙচি দিতে ভুলে না। অরুণ পাতার পা ধরে টেনে আনে, আদেশের সুরে বলে, আজান হচ্ছে, জলদি ফ্রেশ হয়ে উজু সেরে নামাজ পড়ে নাও। যাও ভোর, তুমিও যাও। আর চোরই তুমি বাবার কাছে এসো। ভোর বোনকে বাবার কাছে দিয়ে ওয়াশরুমে যায়। পাতাও ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসে। 4টে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেয় 3জন। ছোট ভাবনা মা বাবা ভাইকে দেখে নিজেও বিড়বিড় করে কখনো সিজদা দেয় তো কখনো মোনাজাত ধরে, কখনো মায়ের সামনে দাঁড়িয়ে হাঁ করে দেখে তো কখনো বাবা রুকুতে ঝুঁকে এলে গালে সশব্দে চুমু দিয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। মোনাজাত শেষে ভোর বোনকে কোলে বসিয়ে নেয়, আদর করে ফিসফিসিয়ে কানে কানে কিছু বলে। ভাবনার মুখে হাসি বিস্তারিত হয়। সে মাথা নাড়িয়ে ফিসফিসিয়ে বলে, আমার বাবা। ভোর মাথা নাড়ে। ভাবনা মিষ্টি করে আসে। ভাইয়ের গালে টুপ করে চুমু দিয়ে সে দৌড়ে পেছন থেকে বাবার গলা জড়িয়ে ডাকে, বাবা বাবা, আমার বাবা। অরুণ দুহাত তুলে সৃষ্টিকর্তার কানে মোনাজাতে দোয়া প্রার্থনা করছিল। মেয়ের ডাকে অবাক হয়। বাবার ডাকলো তাকে। অরুণ উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করে ছেলে মেয়ে পাতা ও পুরো পরিবারের জন্য দোয়া চেয়ে দোয়া পাঠ করে আমিন বলে মোনাজাত শেষ করে মুচকি হেসে পিঠে ঝুলে থাকা মেয়েকে কোলে নিয়ে বলে, কি বলবে আবার বলো? বাবা। অরুণ আদুরে মুখখানা দেয়, চুমুতে ভরিয়ে দিল। তার তৃষ্ণার্ত হৃদয়খানেই জুড়ালো। সে চাইতো ছেলের মতো মেয়েটাও আব্বু বাবা ডেকে তার শূন্যতা ভরিয়ে দিক। অরুণ ভোরের দিকে তাকিয়ে পরপর পাতার দিকে চায়। ইশারায় কাছে ডাকলে তারা আসতে সময় নেয় না। ভোর বাবার বাহু জড়িয়ে ধরে বলে, ভোর লাভস ইউ সো মাচ বাব্বু। অরুণ শুধু হাসে, যে প্রাপ্তির হাসি। ওপরওয়ালার কাছে পুনরায় শুক্রিয়া জানিয়ে পাতার দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ পাতা, পাতা বার হয়ে অরুণ সরকারের জীবনে পদার্পণ করার জন্য। পাতা বরাবরের মতোই মুচকি হাসলো। আবেগে আখি যুগল ভরে গেল নোনা জলে। ভরবে না? সে যে অতিমাত্রায় আবেগী। ছোটবেলা থেকে সুখের খোঁজে সকলের দ্বার প্রান্তে ঘুরলেও দায়িত্বের বেড়াজালে আটকে রাখা হয়েছে তাকে। কারো বাড়ির আগাছা রূপে সে বড় হয়েছে, কটূক্তি শুনেছে, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেছে, খুর ধারালো বাক্য শুনে শুনে বড় হয়েছে। কিশোরীকালে সেই আগাছা কেটে তাকে ফেলে আসা হয়েছে তার জায়গায়। নিজ জায়গায় দিন ভালো কাটলেও দায়িত্ব নামক বোঝা পিষ্ট করত পাতাকে। হঠাৎ এক ঝড়ে পাতা ঝরে পড়ে অরুণ সরকারের আঙিনায়। সেই ঝরে পড়া পাতাকে অরুণ সরকার যত্ন করে রেখে দিয়েছে, ভালোবেসেছে। পাতা মানিয়ে নিতে জানে। ছোট জীবনের অপূর্ণ শখ আহ্লাদ নিয়ে আফসোস না করে সে যা পেয়েছে তা নিয়ে তুষ্ট থাকতে জানে। পাতাবাহার ভালোবাসতে জানে। পূর্ব দিগন্তে রাতের অন্ধকার বিলীন হয়ে নতুন ভোরের সূচনা হয়। আরও এক নতুন ভোর, নতুন দিনের আরম্ভ হয় পাতাবাহারের দিনপঞ্জিতে।